বাংলায় কথা বলে, তো আমার ওভাবে আমার চর্চা হয়। শুরু থেকে বাংলায় মনে হয় বাংলায় জন্ম নিয়েছি। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নিউ ইয়র্কে গড়ে উঠেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সঙ্গীত ও নৃত্য চর্চায় বাবা মায়ের ঝোঁক বেশি থাকলেও বাংলা ভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ অভাবনীয়। ওরা সবাই বাংলা এখন লিখতে পারে, পড়তে পারে। আমরা বাংলাদেশের প্রথম বিভাগ থেকে পঞ্চম বিভাগ পর্যন্ত যে বইগুলো আছে সেগুলো সব নিয়ে এসে 4 বছর ব্যাপী একটি কার্যক্রম করেছি। বাবা মা যদি একটু সজাগ থাকে, হীনমন্যতা ত্যাগ করে, এই বাংলা ভাষার মূল্যটা কোথায় যদি বোঝায়, তাহলে আমার মনে হয় তারাও বাংলা শিখতে পারবে। এক্ষেত্রে অভিভাবকরাও অগ্রণী ভূমিকা রাখছেন সন্তানদের বাংলা শেখাতে। সমস্ত বাঙালি সন্তানদেরকে আগানোর জন্য আমি চেষ্টা করব। বাংলার যে কি একটা অনুভূতি, সেটাকে তাদের ভিতরে জাগিয়ে তুলো। যদি নিউ ইয়র্কে একটা পূর্ণাঙ্গ বাংলা স্কুল থাকতো, এই ব্যাপারে যদি আমরা একটু গভর্নমেন্টের সহযোগিতা পেতাম, তাইলে আমাদের বাচ্চারা আরো ভালো বাংলা শিখতে পারতো। নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতি ও বাংলা ভাষার প্রতি শিশুদের মমত্ববোধ আবেগপ্রবণ করে তোলে যে কাউকে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন বাংলা বল আয়োজন করে নিউ ইয়র্কের উদীচী শিল্পী গোষ্ঠী। অন্যদিকে -12 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার অস্থায়ী মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিশু কিশোর সহ শত শত প্রবাসী বাঙালি। এছাড়াও নিউ ইয়র্কের ব্রুকলিন ও ব্রঙ্কসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান 21শে ফেব্রুয়ারি পালন করেছে সম্মিলিত 21 উদযাপন পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সময় সংবাদ, নিউ ইয়র্ক।